তোর ধরুন তো পেশা সমাধান পেশা এই বিয়াদবি করো না সোজা করে হাত সোজা করে হাত নরম কর ঘুরে কেন এই কথা বলে এই লাঠি ব্যবহার না করা লাগে জানো ঠিক আছে নমস্কার। কয়জন আসছো 742 জন। 742 জন হ্যাঁ এটা কি দিয়ে গুনলে কোন প্রযুক্তি আছে সেটা দিয়ে তুমি গুনে বললে হ্যাঁ, আমাদের প্রযুক্তি আছে, আমাদের টিমের লোক। আমি জানবো না, তুই জানবি? তাই নাকি হ্যাঁ। আচ্ছা 7টা পরে কয়টা শূন্য হয় আই ডোন্ট নো। হ্যাঁ আমি জানি না। জানো না তো আমাদের ইংলিশ বলো হ্যাঁ, পারি দেখেই তো বলি। তাই তো কোথায় কোন কলেজে পড়ো তো দূরে নিতে হবে। কোন কলেজে পড়ছো তুমি আমি আমার কলেজে পড়েছি। তোমার কলেজ কোথায় আছে, কলেজের নাম কি বলা যাবে না। তুমি কি শিখছো নাকি রোগী পারে এই জন্য বলছো যে আরে তুমি কি পড়ালেখা করছো নাকি রোগী পারে রোগী জানে রোগীর শরীর আসার কারণে তুমি বলতে পারছো কি কোনটা হ্যাঁ, রুগী পারে, রুগী শরীর আসার জন্য বলতে পেরেছি। আচ্ছা যখন কোনো মানুষের শরীরে জিন হাজির হয় ওই রোগী যদি শিক্ষিত হয় তাহলে ওই জিন শরীরে আসলে বিভিন্ন ভাবে কথা বলতে পারে মাঝে মাঝে পোস্টার ইংলিশও করতে পারে আচ্ছা তাহলে সবাই কি হিন্দু না না, খ্রিস্টান আছে খ্রিস্টান আছে। 742 জন এর ভিতরে হিন্দু আছে খ্রিস্টান আছে হ্যাঁ, হিন্দু বেশি না খ্রিস্টান বেশি হিন্দু বেশি। আচ্ছা কোথায় থাকো তোমরা হ্যাঁ, কোথায় থাকো বলবো না তো। মানে কিছু পানিশমেন্ট দিতে হবে তারপরে বলবা ঠিক মতো হ্যাঁ বলবো, তুই আগে এটা ছাড়, আমি বলে দিচ্ছি সবকিছু। আমি কোনো কিছু ছাড়বো না তুমি আমারে বাধ্য করো না শাস্তি দিতে ঠিক আছে ঠিক আছে। তোমার কি চাও আমি তোমাদের সাথে ভালো ব্যবহার করি অবশ্যই। তাহলে বলো কোথায় থাকো আমরা লালবাগ এরিয়ায় থাকি। কতদিন আগে আসছে কাছে এর কাছে 1 সপ্তাহ আগে আসছি। কেন ভালো লেগেছে তাই। লালবাগ এলাকায় কি এর মেয়েটা দেখছো তোমরা ওকে দেখবো কোথা থেকে? ওকে ওইখানে যায়? তাহলে তোমরা পাইছো কোথায় আমরা ঘুরতে বের হয়েছি, ওকে দেখেছি, ওকে পছন্দ হয়েছে, ওকে ধরেছি। তাই হ্যাঁ। আচ্ছা কোন জায়গা থেকে ধরছো ওকে হুম ওকে ধরেছি এই যে চন্দ্রিমা আছে না? চন্দ্রিমা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চন্দ্রিমা কি না চার রাস্তার মোড় না 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 না, চন্দ্রিমা মার্কেট আছে না? আপনি তাহলে হ্যাঁ, চন্দ্রিমা ওইখান থেকে। আচ্ছা 1 সপ্তাহ আগে আসছো হুম। তা এতগুলো কেন এত কেন 742 জন কেন আমাদের টিমে একটা যারা আছে মেয়ে সবাই চলে সবাইকে এসেছে। ভালো লেগেছে হ্যাঁ এই মেয়েকে সবাইকে হ্যাঁ সবাই পছন্দ করছো সবাই হ্যাঁ হ্যাঁ। এতগুলো পছন্দ করে কি করতেছো এই যে ওর সাথে মজা করছি, ওকে কষ্ট দিচ্ছি, ওর মেয়েকে কষ্ট দিচ্ছি, এটাই দিয়ে আমাদের কি মজা। কি কষ্ট দিছো এই যে ওর মেয়ের পেট ব্যথা, জ্বর, অসুখ, ঠান্ডা, তারপরে পাতলা পায়খানা, আরো নানান কিছু। মেয়ের বয়স কত মেয়ের বয়স 18 মাস 1.5 বছর আচ্ছা আর এই মেয়েটাকে কি কষ্ট দিছো রোগীরা রোগীকে কষ্ট দিচ্ছি, রোগীর মেয়েকে কষ্ট দিচ্ছি, তো রোগী কষ্ট পাচ্ছে। রোগীর শরীরে কোনো কষ্ট দিছো হ্যাঁ, কি কষ্ট দিছো ওর ঘুম হচ্ছে না, হুম মাথা ব্যথা, হুম পেটে ব্যথা। আচ্ছা তোমরা কি করতেছো থাকবা নাকি চলে যাবা থাকবো। থাকবা হুম, থাকতে পারবা তোমরা অবশ্যই থাকবো। শক্তি আছে থাকবে না কেন? মাথা সোজা করে এই, সোজা হয়ে বসে থাক স্থির হয়ে থাক আচ্ছা থেকে কি করবি কি কাজ আছে তোর সাথে এরকম ফাজলামো করবো? হাজরামা করবি তো হ্যাঁ। কি লাভ হবে তোদের এই যে মেয়েটা কষ্ট পাচ্ছে এই ছোট নিষ্পাপ বাচ্চা 1.5 বছর বয়স সে কষ্ট পাচ্ছে তো এতে তোদের কি লাভ হচ্ছে ভালো লাগছে। তাই হ্যাঁ, এখানে ভালো লাগার কি আছে মানুষকে কষ্ট দিয়ে ভালো লাগার কি আছে আমাদের ভালো লাগে, আমরা কষ্ট দিই। তাই হ্যাঁ। আর তোরা জানিস না যে আমাদের মতো হুজুর যারা চিকিৎসা করে এরা ধরে মারে বন্দি করে শাস্তি দেয় এটা জানিস এটা জানবো না কেন? অবশ্যই জানি। তারপরে আসিস কেন তোরা ভালো লাগে। মানে এই শাস্তি নিতেও ভালো লাগে ওইটা নিতে ভালো লাগবে কেন? তাহলে তোরা আসিস কেন তোরা জানিস যে এখানে গেলে বিপদ আছে হুজুর ধরবে তারপর আসিস কেন না, ধরবি না, এখন ছেড়ে দিবি আমাকে। তাই এখন ছেড়ে দেবো হ্যাঁ। কিছু খাওয়াই ছেড়ে দেবো
না 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 তাহলে কিছু দেবো না না? না একটু উত্তম মাধ্যম দিই। না। আগে ঠিক করে সেই যে এই সাদিয়ার শরীর ঠিক কর, এর মেয়ের ঠিক কর। মেয়ের নাম কি? আনাবিয়া। ঠিক কর, ঠিক কর, তাড়াতাড়ি ঠিক করবি। এই মুখে বল আগে, ঠিক করবি কিনা বল। কথা বল, ঠিক করবি। এই ঠিক করবি। কেমন হচ্ছে? এখন তো সব আগুন লেগে যাবে তো। তোর মুখ হনুমান বানাতে পুড়িয়ে, যাতে সবাই দেখে বুঝতে পারে যে তোরা কোথাও কুকর্ম করে ধরা খাচ্ছিস। এখন আমার কথা শোন, ঠিক করবি মেয়ে, ঠিক করবি। মা আমি দুজনকে ঠিক করবি, যে জাদুগুলো করছিস ঠিক করবি কিনা বল। করব। কখন? কখন? কথা বল কখন? إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم. ومن يدع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون. إنه لا يفلح الكافرون إنه لا يفلح الكافرون. فقل رب اغفر وارحم أنت خير الراحمين. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم. ومن يطع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون. إنه لا يفلح الكافرون إنه لا يفلح الكافرون. وقل رب اغفر وارحم أنت خير الراحمين. কি দাদা নষ্ট করবি তোরা? হ্যাঁ, না। কাটেন। দেখি, আমার কথা শুনবি। অবশ্যই। ঠিক কর, মা আমি দুজনকে ঠিক কর। সময় দিতে হবে। 2 মিনিট সময় দেন, আমি যতক্ষণ তেলাওয়াত করবে তেলাওয়াতের ভিতরে ঠিক করবি। না, এ 10 মিনিট সময় লাগবে। লাগবে, আমি দেবো না, 2 মিনিটের বেশি দেবো না, তাড়াতাড়ি না, কর। আমার মেয়েকে আন। এই নিয়ে আসেন এই। فلما ألقى قال موسى رادكم بالسحر إن الله سيطره رادكم بالسحر إن الله سيطره إن الله لا يسره عمل المفسدين ويحق الله الحق بكلماته ولو كره المجرمون. বাচ্চা কষ্ট দিস, এক সপ্তাহের মধ্যে তাড়াতাড়ি ঠিক কর। এই হাত দে, গায়ে হাত দে, হাতে সব কিছু ক্লিয়ার কর। সম্পূর্ণ ক্লিয়ার কর। পেটে ব্যথা না করে আর কি সমস্যা, এগুলো সব কিছু সম্পূর্ণ ক্লিয়ার কর। পেটে ব্যথা, বমি, পায়খানা, তুমি সব বাচ্চাটা কিভাবে করতে দিচ্ছ? ক্লিয়ার করছিস হুম সম্পূর্ণ? হুম। কতক্ষণ লাগবে পরিপূর্ণ স্বাভাবিকতা? 2 দিন। তুই 2 দিন। এই, এখনই কর। ও সম্পূর্ণ সুস্থ হতে 2 দিন লাগবে। না না না, আবার দিলাম কিন্তু দেব। আমার কথা শুন, দেব এখন ওষুধ দেবো, ক্লিয়ার করবি এখন, এখন কর। আমার জিন যে যাচাই করতে বসেছে। কি? আরে যে এই মেয়েটা, এই যে রুগী সাদিয়ারটা ক্লিয়ার কর। করবি না? তুই বলেছিস ওর মেয়েটাকে করতে, কি? তুই তো বলিসনি ওকে করতে। আমি তো দুইটার কথাই কইছি, হুম। বলিনি? সম্পূর্ণ ক্লিয়ার করছিস না আবার পানিশমেন্ট দেবো? ক্লিয়ার করবি? কর, তাড়াতাড়ি কর, সম্পূর্ণ কর। বদমাস।
হুম। কি থাকবে নাকি চলে যাবে? কথা বল, হুম। স্পষ্ট করে বল, থাকবে নাকি চলে যাবে? চলে যাওয়ার জন্য কি এসেছি? যাবি না? না। মানে এই উত্তম মাধ্যম দিতে হবে, তারপর যাবি। কেন? তোরা না গেলে কি তোদের কিছু দিতে হবে না? না, তোরা রোজা রেখেছিস না? রোজা রমজানের দিন কেউ কারো ক্ষতি করে রে? তাই যে ক্ষতি করছিস তুই, জানিস বাচ্চাদের কষ্ট দিচ্ছিস। আমি কি মুসলিম নারী রে? হ্যাঁ? আমরা তো মুসলমান, তোদের হিন্দু খ্রিস্টানদের কাছে আছে, আমরা তো জানি তাদের তো কষ্ট দিই না। তারা স্বাধীন মতো তাদের ধর্ম পালন করে, আমরা তো কোনো কষ্ট দিই। তোরা কষ্ট দিস কেন? আমাদের ভালো লাগে। ভালো লাগে, এটাই দিয়ে তারা কান্দা। ধরেছি। বল কি করবি বল? চলে যাব। কয়দিন পর আসবি? আর আসবো না। মৃত্যু পর্যন্ত? রুগীর বাচ্চা মৃত্যু পর্যন্ত কোনোদিন আসবি? আর হ্যাঁ, আসবো আল্লাহ না। পাক যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখে আসবি। না 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 না। সত্যি? হ্যাঁ। সবাই বলছিস না একজন দুজন? না, সবাই চলে যাবে না এসেছে। এমন কেউ আছে? না। আমি তো তোকে মেরে ফেলি, এই জিনিসটা ভীষণ কষ্ট হয়ে যায়, গলে গলে যায়, ঠিক আছে? কি মারির উপরে ওষুধ আছে? না। সত্যি? হ্যাঁ। শিক্ষা পাইছিস? হ্যাঁ। কেমন লাগছে? খুব খারাপ লেগেছে। খুব খারাপ লেগেছে? হ্যাঁ। কি করবি? চলে যাব। কয়দিন পর আসবি? আমি বললাম তো আর আসবো না। জীবনে কোনোদিন আসবি? না। অন্যদিকে পাঠাবি? না। ওই মেয়ে এখনই স্বাভাবিক হয়ে যাবে তো? ইনশাল্লাহ। মার সাথে যদি জিনের সমস্যা থাকে, অধিকাংশ ফ্যামিলিতে এমন হয়, তো তার বাচ্চা সন্তানাদি তারা জিন আক্রান্ত, এটা অধিকাংশ ফ্যামিলিতেই এমন হয়। এখন মা যদি জিন আক্রান্ত থাকে, আগে মাকে চিকিৎসা করতে হবে, সুস্থ করতে হবে, তাহলে বাচ্চারা সুস্থ থাকতে পারবে। অনেক ফ্যামিলিতে আছে যে মা একসময় জিন আক্রান্ত ছিল, সুস্থ হয়নি, কিন্তু তার বাচ্চা হয়তো বাচ্চা বোবা হয়েছে, কথা বলতে পারবে না, অসুস্থ। এটা জিনের কারণে হয়। থাকবি? না। জোরে বল। না। যা ওরে বেহুশ করে চলে যাবে। নমস্কার। দেখি। আচ্ছা। আরে কত খুশি। কি অবস্থা? হ্যাঁ? জি, কি হয়েছে? আলহামদুলিল্লাহ। কতজন? জ্ঞান ছিল তোমার? শরীর ব্যথা করতেছে। বলছি, তোমার জ্ঞান ছিল? এত সময় কি হয়েছে বলতে পারো? মুখে বলো। না। আলহামদুলিল্লাহ।